মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আর হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ থাকলেও দেশে জ্বালানি সংকট হচ্ছে না বলছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা। তারা আরও জানান, একের পর এক জ্বালানিবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। তবে ভবিষ্যতের জন্য রিজার্ভ সংরক্ষণের হার না বাড়লে সামনে সংকট সৃষ্টির শঙ্কা আছে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও 5টি জ্বালানিবাহী জাহাজ, আর বহিনঙ্গরে চলছে এর খালাস, যেগুলোতে রয়েছে এলপিজি, এলএনজি, গ্যাস অয়েল ও ফুয়েল। ধারাবাহিকভাবে জাহাজ আসায় দেশের জ্বালানি সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিনে আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ আসার কথা রয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক অনিশ্চয়তা ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও জাহাজ আসায় কোনো বড় বাধা তৈরি হয়নি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্চ মাসে এ পর্যন্ত 18টি জাহাজ জ্বালানি খালাস করে চলে গেছে। আউটার অ্যাঙ্কারেজ সহ বন্দরের জলসীমায় 5টি জাহাজ তাদের জ্বালানি কার্গো আনলোডিংয়ের কাজ করছে এবং আগামী 4-5 দিনের মধ্যে আরও 4টি জাহাজ আসবে বলে আশা করা যাচ্ছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বাংলাদেশ এই সংকট কাটিয়ে উঠবে, কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে নতুন পরিকল্পনা লাগবে। মনে করতেছি যে এটা শর্ট টার্মে তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে মনে করি না। তবে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এটা তখন একটা কিছুটা অনিশ্চয়তার অবশ্যই সৃষ্টি হবে। ব্যবসায়ীরা বলছেন, এই পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে। আউটসোর্সিং বাড়ানো দরকার। ভবিষ্যতে জ্বালানির রিজার্ভ আরও বাড়াতে হবে। জ্বালানি বিপণন থেকে শুরু করে জ্বালানির অন্যান্য যেই সরবরাহ সিস্টেমগুলিকে সরকার যে নিয়ন্ত্রণ করে আসছে, সেই ব্যাপারে একটা আধুনিকায়ন এখানে প্রয়োজন আছে এবং সুদূর প্রসারী এই জ্বালানির একটা পরিকল্পনা সরকারের পক্ষ থেকে গ্রহণ করতে হবে। আমাদের শুধুমাত্র এককেন্দ্রিক না করে আরও বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর অন্যান্য দেশ থেকে যাতে করে ডিজেল এবং অন্যান্য জ্বালানিগুলো সংগ্রহ করা যায় সেই দিকগুলোতে মনোযোগ দেওয়া উচিত। এদিকে সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী ও কোস্টগার্ড টহল জোরদার করেছে। সব মিলিয়ে বৈশ্বিক অস্থিরতার মাঝেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল থাকায় স্বস্তি ফিরেছে জ্বালানি খাতে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।